সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাডভান্স একাডেমিক কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের দ্বিতীয় পার্টে সূচকের আমরা 8 থেকে 14 পর্যন্ত করেছিলাম। আজকে তৃতীয় পার্টে আমরা করব 15 নম্বর থেকে শুরু। তো 15 নম্বর অঙ্কটা বইতে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে উঠাইলাম। এখন আমরা অঙ্ক শুরু করব। আমরা দ্বিতীয় পার্টে আমরা যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেই সূত্র অনুযায়ী এইখানে আমাদের আছে এক্স এর উপরে পাওয়ার পি আর এক্স এর উপরে নিচে আছে পাওয়ার কিউব। এখানে এক্স এর সাথে এক্স ভাগ আছে। আমরা জানি যদি সূচকের কোনো বেজ একটা সাথে আরেকটা বেজ ভাগ থাকে তাহলে সেই বেজটা কি করতে হবে, আমাদের একটা বেজ কমন নেব আর পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। পাওয়ার কি হবে, বিয়োগ করতে হবে। তো এইখানে আমরা এক্স কমন নিলাম, পি মাইনাস কিউব, উপরে যেটা আছে পি প্লাস কিউব মাইনাস আর, দ্যাট মিন পরের গুলো সেম ভাবে হবে কিউব মাইনাস আর, কারণ এই কিউবের সাথে আর ভাগ অবস্থায় আছে, তাহলে কিউব মাইনাস আর, উপরে কিউব প্লাস আর মাইনাস পি, সেম একইভাবে এখানে এক্স এর উপরে আর মাইনাস কি হবে, পি, আর মাইনাস পি, উপরে আছে আর প্লাস পি মাইনাস কিউব। একটু খেয়াল করতে দেখবে এইখানে এই ভিতরের এই পাওয়ার আর বাইরের পাওয়ার আমাদের এইখানে কোনো সূত্র হবে না, এটা কোনো সূত্র হবে না। যখন সূত্র হবে না তখন কি করব আমরা, তখন আমরা এই যে ভিতরে যে দুইটা পাওয়ার আছে এই পাওয়ার দুটো দ্বারা এই বাইরের পাওয়ার তিনটাকে গুণ করতে হবে। তো এইখানে এই পি দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ করব, এরপরে কিউব দিয়ে বাকি তিনটাকে গুণ করব। এখন দেখো এক্স এর উপরে এই পি দিয়ে পি গুণ করলে পি স্কোয়ার, পি দিয়ে কিউব গুণ করলে প্লাস পি কিউব, পি দিয়ে আর গুণ করলে মাইনাস পি আর। ওকে, আমাদের একটা পি দিয়ে গুণ করা শেষ। এখন আমরা মাইনাস কিউব দিয়ে গুণ করব। মাইনাস কিউব দিয়ে যদি পি গুণ করি তাহলে মাইনাস পি কিউব, একটু খেয়াল করবে। এখন এখানে যদি মাইনাস আছে, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস, এই কিউব দিয়ে কিউব গুণ করলে কিউব স্কোয়ার, খুবই সহজ জিনিস। আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, এই কিউব দিয়ে আর গুণ করলে কিউব আর। ওকে, তাহলে আমাদের প্রথম অংশ শেষ। এইটা যেভাবে গুণ করছি সেম ভাবে আমরা দ্বিতীয়টাকে গুণ করব। মাথায় রাখবে এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সহজ অঙ্ক কখনোই পরীক্ষায় আসে না। এইখানে কিউব দিয়ে এই কিউব গুণ করলে কি হবে, কিউব স্কোয়ার, কিউব দিয়ে আর গুণ করলে প্লাস কিউব আর, কিউব দিয়ে পি গুণ করলে মাইনাস, যেটা মাইনাস আছে, মাইনাস পি কিউব। এখন আমরা মাইনাস 8 দিয়ে গুণ করব কিউবকে, মাইনাস 8 দিয়ে কিউব গুণ করলে মাইনাস কিউব আর, মাইনাসে প্লাসে মাইনাস, আর যে আর গুণ করলে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 8 দিয়ে পি গুণ করলে পি আর। এরপরে আমরা তৃতীয়টা করব। তৃতীয় নাম্বারটা আছে এখানে আর দিয়ে আর গুণ করব আর স্কোয়ার, 8 দিয়ে পি গুণ করব প্লাস পি আর, আর দিয়ে কিউব গুণ করলে কি আসবে, মাইনাস কিউব আর। এরপরে কি হবে, মাইনাস পি দিয়ে আর গুণ করবো, তাহলে কি হবে, মাইনাস পি আর, মাইনাস পি দিয়ে প্লাস পি গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার। এখন মাইনাস পি দিয়ে মাইনাস কিউব গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস পি কিউব। এখন খেয়াল করো এইখানে প্রত্যেকটা আমরা গুণ করে নিলাম। এখন যদি কাটাকাটি করা যায় কিনা আমরা একটু খেয়াল করবো যে কাটাকাটি করা যায় কিনা। এখানে দেখো প্লাস পি কিউব মাইনাস পি কিউব, আর বাকি কোনোটা কাটবে না। আচ্ছা, এইখানে প্লাস পি আর কিউ আর মাইনাস কিউ আর কাটছে, আর এইখানে পি আর কাটবে, প্লাস মাইনাসে কেটে যাবে। এরপরে আমরা কি উঠাবো, এক্স। এখন দেখো এই এক্স এর উপরে কি আছে, পি স্কোয়ার, মাইনাস এখানে কি আছে পি আর, মাইনাস এখানে কি আছে কিউ স্কোয়ার, প্লাস এখানে কি আছে কিউ আর। এখন দেখো যেহেতু এই এক্স 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 তিনটা এক্স ইনটু অবস্থা আছে, তাহলে আমরা একটা এক্স নেব এবং বাকি যে পাওয়ারগুলো আছে সব যোগ করে দিব। তো প্রথমটা উঠানো হলো, এখন এটা যদি ইনটু, আর মানে কি হবে যোগ, এই কিউ স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, এরপরে যোগ, কারণ এখানে ইনটু আছে, আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন দেখবো কাটাকাটি করা যায় কিনা। শেষে আছে প্লাস পি কিউব, তাহলে মাইনাস পি কিউব এ কাটলাম। এরপরে মাইনাস পি স্কোয়ার, তাহলে প্লাস পি স্কোয়ার আছে, হ্যাঁ প্রথমটা কাটলাম। এরপরে দেখো মাইনাস কিউ আর,
তাহলে এই যে প্লাস কিউ আর কাটলাম, এবার প্লাস আর স্কোয়ার, এই যে মাইনাস আর স্কোয়ার কাটলাম, প্লাস পি আর, এই যে মাইনাস পি আর কাটলাম, এরপরে প্লাস কিউ স্কোয়ার, এই যে মাইনাস কিউ স্কোয়ার কাটলাম। তাহলে দেখো সবগুলোই কেটে গেল, এর মানে কি আমাদের একটা আইটেমও থাকবে না, সবগুলো কেটে যাবে, সব উপাদান কেটে যাবে। তাহলে আমাদের কি থাকবে, এক্স এর উপরে 0, এর মানে 1, এটাই আনসার প্রুফড। 16 নম্বর, আমাদের বইতে দেওয়া আছে যদি এ পাওয়ার এক্স সমান বি, বি পাওয়ার ওয়াই সমান সি এবং সি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান 1। আমরা দেখাবো এক্স ওয়াই জেড সমান 1 কিভাবে হয়। এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে এক্স পাওয়ার এ পাওয়ার এক্স সমান বি, আবার এখানে দেওয়া আছে বি পাওয়ার ওয়াই সমান সি, আবার দেওয়া আছে সি পাওয়ার জেড সমান এ। তার মানে এর মান কি আছে, সি পাওয়ার জেড, এর জায়গায় আমরা এই এর মানটা বসাবো, এই এর জায়গায় এর মান সি পাওয়ার জেড বসাবো, তাহলে কি হবে সি পাওয়ার জেড উপরে কি আছে এক্স সমান কি আছে বি সমান। এখন তাহলে এই জেড আর এক্স গুণ করলে জেড এক্স সমান সমান বি। এখন খেয়াল করো এইখানে সি সমান দেওয়া আছে বি পাওয়ার ওয়াই, সি সমান কি দেওয়া আছে বি পাওয়ার ওয়াই, আমরা এই সি এর জায়গায় বসাবো বি পাওয়ার ওয়াই, উপরে কি আছে জেড এক্স সমান সমান বি। এখন খেয়াল করো আমরা ওয়াই দিয়ে জেড এক্স গুণ করলে কি হবে, বির উপরে এক্স ওয়াই জেড সমান সমান হচ্ছে বি, এই পাশে বি এর মানে কিছু নাই, মানে 1 আছে। এখন আমরা লগ এবং সূচক একটা নিয়ম জানি যে দুই পাশে যদি বেস মিলে যায় তাহলে বেস কাটতে হবে, আর যে পাওয়ার মিলে যায় তাহলে পাওয়ার কাটতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখন এই পাশে বি আছে, এই পাশে বি আছে, বি বি কেটে দেবো, তাহলে কি থাকবে এক্স ওয়াই জেড সমান সমান 1। শেড অঙ্ক শেড, দেখছো কত সহজ একটা অঙ্ক, একেবারে ছোট অঙ্ক। 16 নম্বরটা, 17 নম্বর থেকে বলছে 17 থেকে 20 সমাধান করো। মাথায় রাখবে সমাধান করা মানে হচ্ছে এক্স এর মান বের করা। সমাধান দেওয়া আছে 4 পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8। আমরা এটা সমাধান কিভাবে করব, এখানে খুব সহজ জিনিস, আমরা 4 কে ভাঙাবো, কারণ আমি এই অধ্যায়ের শুরুতে কিন্তু বলেছিলাম যে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে এখানে বেস হিসাবে সেগুলোকে সবসময় আমাদের মৌলিক সংখ্যায় নিয়ে আসতে হবে। তো 4 কে ভাঙালে আমরা 2 এর উপর যদি স্কয়ার দিই তাহলে কত হবে 4 হবে, পাওয়ার x ইজ ইকুয়াল টু, এইখানে বলো 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হবে, 2 এর উপর পাওয়ার দেব 3। আমি তোমাদের একটা জিনিস দেখাই, একটু খেয়াল করো, আমরা কিছু আইটেম আমি আমার অঙ্ক করার সময় প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে বোঝানোর জন্য আমি সাইডে সুন্দর করে লিখে দেবো। যেমন 2 এর উপরে যদি আমরা 1 দেই মানে 2, 2 এর উপরে যদি আমরা 2 দিই কত হবে, যদি বলে 4, 2 এর উপরে আমরা 3 দিলে কত হবে 8, 2 এর উপরে 4 দিলে 16, 2 এর উপরে 5 দিলে 32, 2 এর উপরে 6 দিলে 64, 2 এর উপরে 7 দিলে 128, 2 এর উপরে 8 দিলে 256। এরকম ভাবে আমাদের মানগুলো আসবে, এটা মাথায় রাখবে। এগুলো কিন্তু মুখস্থ বিদ্যার মতো একদম সহজ জিনিস। তো আমরা 8 পেলাম, মানে 2 এর উপর পাওয়ার 3 দিলে 8 হবে, এটা একদম তোমার অঙ্কটা দেখে যেন মাথায় চলে আসে যে এখানে 2 এর উপরে পাওয়ার 3 দিলে 8 হবে। এখন দেখো এই 2 দিয়ে x গুণ করলে 2x সমান সমান 2 এর উপরে পাওয়ার 3। একটু আগে 16 নম্বর অঙ্কে আমি তোমাদের যেটা বলেছিলাম যে উভয় পাশে যদি বেস মিলে যায় তাহলে বেস কাটবে, পাওয়ার মিললে পাওয়ার কাটবে, এটা হলো সূচকের নিয়ম। তো এখানে 2, এটা 2 কাটলো, থাকবে কি 2x সমান সমান 3। আমাদের বের করতে হবে কি x এর মান, তাহলে x এর সাথে যেটা আছে সেটা গুণ অবস্থা আছে, এবার যদি কি হবে ভাগ হবে, তাহলে x সমান কত হবে 3/2। এর মানে আমরা x এর মান পেয়ে গেলাম 3/2। অতএব নির্ণয় সমাধান x is equal to 3/2, এটা হচ্ছে আমাদের आंसर। 18 নম্বর দেওয়া আছে 2 পাওয়ার 2x plus 1 is equal to 128 মানে 128। একটু খেয়াল করো 128, 2 এর উপর পাওয়ার 7 দিলে কত হয় 128 হয়। তার মানে আমাদের এখানে বেস আছে 2, ওপর আমরা বেস কি নেব 2 নেব, তাহলে 2 এর উপরে এখানে 2x plus 1 থাকবে, আর এখানে 128 কে ভাঙাবো, 2 এর উপরে যদি আমরা 7 দেই তাহলে 128 হয়, এই যে আমি এখানে মাত্র লিখলাম 100, 2 এর উপর 7 দিলে 128। এখন আমরা কি করব এই 2 আর 2 কেটে দেব,
থাকবে 2x প্লাস 1 সমান সমান 7। তো এখন আমাদের x কে ফ্রি করতে হবে, তাহলে প্রথমে আমরা 1 কে পাশে দিয়ে দিব। আমরা যদি 1 কে পাশে দিয়ে দেই তাহলে কত হবে 2x = 7 - 1, তার মানে 2x = 6। তো এখন এখানে 2 এর সাথে x গুণ অবস্থায় আছে, এর মানে 2 টা পাশে ভাগ হবে, x সমান কত হবে 6/2, 6 কে 2 তে ভাগ দিলে 3। অঙ্ক শেষ। সুতরাং নির্ণয় সমাধান x = 3 √3 x + 1 পাওয়ার রুটের মাঝখানে উপর আছে 3, নিচে আছে 3, 2x - 1। আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম যে শুধু রুট থাকলে 1/2, আর রুটের মধ্যে যদি 3 থাকে তাহলে কি আসবে 1/3 থাকবে, এটা হচ্ছে নিয়ম। এখন আমরা এখানে কি লিখবো তাহলে 3 এর উপরে 1/2 হবে, উপরে আছে x + 1 এখানে 3 এর উপরে কি হবে 1/3 হবে, উপরে আছে 3x - 1 আছে। তো এখন দেখো এই 3 বেস 1/2, আমরা যদি x + 1 কি গুণ করি তাহলে অবশ্যই উপরে 1 দিয়ে গুণ হবে x + 1, নিচে আসবে এই 2 সমান এখানে 3। তো এখানে 1/3 দিয়ে গুণ করলে উপরে আসবে হলো 2x - 1, নিচে আসবে 3। আবার আগের অঙ্কটার মতোই এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে কি থাকবে x + 1 / 2 = 2x - 1 ডিভাইডেড হচ্ছে 3। আমরা আড়াআড়ি গুণ করব, বজ্রগুণ, এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এটা গুণ, উপর নিচ গুণ করব। তাহলে 3 দিয়ে x গুণ করলে 3x, 3 দিয়ে 1 গুণ করলে 3 কে 3 = 2x দিয়ে 2 গুণ করলে 2 দুগুণে 4x, প্লাস মাইনাসে মাইনাস, 2 কে 2। আমরা x গুলো এক সাইড করব, তাহলে এখানে আছে 3x, এই x আনলে এই পাশে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে -4x = এখানে -2, আমরা লিখব -2, এই পাশে +3 ওই পাশে দিলে -3। এর মানে দেখো -4x থেকে 3x বাদ দিলে -x = -3 - 2 কত হবে -5। উভয় পক্ষে যদি আমরা প্লাস -1 দিয়ে গুণ করে দেই তাহলে মাইনাসটা উঠে যাবে, অথবা মাথায় রাখবা এই পাশে মাইনাস ওভার দিলে গুণ হয়ে যাবে, মাইনাসটা উঠে যাবে। সুতরাং x সমান আমরা 5, আমরা যে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, তাহলে মাইনাসটা উঠে গেল। সুতরাং x সমান 5, অতএব নির্ণয় সমাধান x সমান 5, এটা হচ্ছে আমাদের 20 নম্বর। দেওয়া আছে 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 - x = 3। এর মানে আমাদের এখানে কি করব, যেমন 2 পাওয়ার x প্লাস এই একটা 2 এর সাথে দুইটা পাওয়ার আছে, আমরা আলাদা করব। 2 পাওয়ার -1 আবার এবং হচ্ছে এখানে 2 এর উপরে পাওয়ার কি হবে -x, আচ্ছা সমান 3। যেহেতু এখানে 2 হচ্ছে বেস, দুইটা পাওয়ার আছে, যে n2 করে দুইটা পাওয়ার আলাদা করলাম, এটা 1 আর এটা হচ্ছে কিন্তু -x। এখন দেখো এখানে 2 পাওয়ার x থাকলো প্লাস এখানে 2 এর উপরে 1 মানে 2, 2 এর উপরে 1 পাওয়ার দিলে কত হবে 2, আমি এখানে লিখে রাখছিলাম, দেখছো। এখন দেখো এইখানে -x থাকলে আমি লাস্ট ক্লাসে সূত্র লিখেছিলাম, যদি কোনো বেইজের উপরে পাওয়ার -1 হয় তাহলে কি হবে 1/a, যদি কোনো বেইজের উপরে পাওয়ার -x হয় তাহলে কি হবে 1/a পাওয়ার x। এই মানটা আমরা গতকালকে এরকম সূত্র লিখে দিয়েছিলাম। এখন দেখো এখানে কি হবে তাহলে 1/2 পাওয়ার x = 3। এরপরে কি হয় 2 পাওয়ার x প্লাস এই 2টা 1 এর সাথে গুণ হলে উপরে যাবে 2, নিচে আসবে 2 পাওয়ার x = 3। তো আমরা এখন যদি 2 পাওয়ার x কে একটা মান ধরে নেই তাহলে কি হবে, ধরি 2 পাওয়ার x সমান a, তাহলে কি হবে a প্লাস 2/a = 3। আমরা লিখে দিব যেহেতু 2 পাওয়ার x সমান a ধরে, এর মানে 2 পাওয়ার x আমরা a ধরলাম। এখন দেখো a এর লসাগু করব, মানে এটা ভগ্নাংশ আকারে আছে 2/x, 2/a এটা ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশের হরের লসাগু, এর নিচে কিছু না আমার 1 আছে আর এই এর লসাগু a, এই যে a গুণ করলে
এ স্কোয়ার, তাহলে প্লাস এ ভাগ দিলে কিছু থাকবে না, 2 দিয়ে গুণ করলে 2 সমান সমান 3, আমরা আর গুণ করব, আর মানে এখানে এই 2টা ভাগ আছে, ওবার দিকে কি হবে গুণ হবে, তাহলে এখানে a স্কোয়ার প্লাস 2 ইজ ইকাল টু 3a, এই 3a কে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে a স্কোয়ার প্লাস, আচ্ছা আমরা যদি 3a কে এই পাশে নিয়ে আসি মাইনাস 3a প্লাস 2 সমান সমান 0, আমরা এখন কি করবো মিডল টার্ম করব, কি করব মিডল টার্ম, তাহলে মিডল টার্ম করার নিয়মটা কি, a স্কোয়ার আর 2 গুণ করলে 2a স্কোয়ার, 2a স্কোয়ারকে ভাঙায়া এমন দুটো সংখ্যা বের করব যে সংখ্যাটাকে তুমি যোগ অথবা বিয়োগ করলে -3 পাবে, তাহলে আমরা কি করব বিয়োগ করব, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 সমান সমান 0, দেখো -2a মাইনাস a গুণ করলে +2a আর বিয়োগ যোগ করলে -3a। আচ্ছা এরপরে আমরা কি করব কমন নেব, এখানে কি কমন যায়, আমরা যদি কমন নেই হচ্ছে a, তাহলে কি হবে a স্কোয়ার থেকে কমন নিলে a থাকবে, মাইনাস 2a থেকে a নিলে 2 থাকবে, মাইনাস এখানে আমরা কিছুই কমন পাচ্ছি না 1 এবং 2 এর মধ্যে, তাহলে 1 কমন নেব, a এবং 2 এর মধ্যে কোনো কিছু কমন নেই মানে 1 কমন নেব, তাহলে a মাইনাস a প্লাস মাইনাস 2 সমান সমান 0। মাথায় রাখবে মিডল টার্ম করার পরে কমন যখন নেব তখন ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা যদি মিলে যায় তাহলে বুঝবো অঙ্কটা হয়েছে। তাহলে এরপরে কি আসবে, এখানে a মাইনাস 1 একটা ব্র্যাকেটে নেব আর আলাদা ব্র্যাকেটে a মাইনাস 2 সমান সমান 0, এখন লিখতে হবে হয় a মাইনাস 1 সমান 0। এখন দেখো এর মান এই যে লিখছিলাম এখানে 2 পাওয়ার x, আমরা a এর মানটা বসাই দেব 2 পাওয়ার x, আচ্ছা আর এই 1টাকে আমরা ওই পাশে দিয়ে দেব সমান সমান +1 হয়ে যাবে। এখন খেয়াল করো এখানে 1 আছে, এর মানে আমরা যদি এটা করি যে 2 পাওয়ার x যেমন আছে সমান সমান 2 এর উপর যদি আমরা 0 নেই তাহলে কি হবে 1 হবে। মাথায় রাখবে আরেকটা সূত্র, কোনো বেজের উপরে 0 হইলে 1, আমি লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম, তাহলে এখানে এই 2 আর এই 2 উঠে যাবে, তাহলে কি থাকবে x সমান সমান 0, এর মানে আমরা x এর একটা মান পেলাম 0। এখন আরেকটা মান দেওয়া আছে a মাইনাস 2 সমান 0, তাহলে লিখবো অথবা, কি লিখবো অথবা a মাইনাস 2 সমান সমান 0। এখন দেখো এর মান বসাই দেবো, এর মান কি ছিল 2 পাওয়ার x, আচ্ছা আর এই 2টা বসে দিয়ে দিব তাহলে +2। এখন দেখো এই 2 এর উপরে কিছু নাই মানে কি আছে 1 আছে, 2 আর 2 কেটে দিলে কি থাকবে x সমান সমান 1 থাকবে, এর মানে x এর মান কত পেলাম 1। মাথায় রাখবা এই 2 এর উপরে যদি আমরা 1 দেই তাহলে 2 থাকবে, আর না দিলেও ধরে নিবা এখানে 1 আছে, তাহলে আমরা x এর মান পেলাম 0 অথবা হচ্ছে কত 1, আমরা দুটো মান পেলাম। অতএব নির্ণয় সমাধান x সমান 0 অথবা 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এই পার্টের অঙ্ক শেষ আজকে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্টস করবে এবং বেল আইকনে ক্লিক দিবে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখবে সবগুলো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে জেনারেল ম্যাথের সবগুলো অধ্যায়ের অঙ্কগুলো খুব সুন্দর করে উপস্থাপন করব। কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।